আজ পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবসে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং কাল রাজ্যে দুদিনের মেগা ইভেন্ট। আজকেই দুপুরে হুগলির তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। কৃষক কল্যাণ সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন। পরে লোকভবনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে রাত্রিবাস করবেন এবং তারপর আগামীকাল যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, আজ দুপুরে তিনি তারকেশ্বরে পৌঁছে যাবেন, তারপর কি কর্মসূচি রয়েছে? আজ দুপুরের বেশ কয়েকটা পর বেলা 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তার এই তারকেশ্বরের মাটিতেই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এবং পালনের কর্মসূচি রয়েছে জনসভা। তারপরেই তিনি এখান থেকে রাজভবনের উদ্দেশ্যে পাড়ি দেবেন। তবে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ, এবং সবচেয়ে উল্লেখযোগ্য কৃষকদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং কিষাণ সম্মান নিধির যোজনার যে উদ্বোধন, সেই উদ্বোধন আজ এই মঞ্চ তারকেশ্বরের মাটি থেকেই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি আজকের দিন অর্থাৎ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, যে পশ্চিমবঙ্গ দিবস বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে গত 5 বছর বিরোধী দল হিসেবে বিধানসভার অন্দরে এবং বাইরে পালন করেছে, তা নিয়ে রাজনৈতিক জল্পনা, রাজনৈতিক জলঘোলা হয়েছে। আজ ক্ষমতায় আসার পর প্রথমবার বঙ্গ বিজেপি সরকারে যখন এসে গিয়েছে, তারপরই পশ্চিমবঙ্গের মাটিতে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন। যে 20শে জুন ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ করেছিল বারবার বঙ্গ বিজেপি, সেই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। যদি পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য জানতে যাওয়া যায়, তাহলে অবশ্যই 1947-এর এই 20শে জুন তারকেশ্বরে সংগঠিত হিন্দু মহাসভা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং এই রাজ্যের অর্থাৎ ভারতবর্ষের আইনসভার 58 জন সদস্যের স্বাক্ষরিত বিল মারফত এই যে পশ্চিমবঙ্গ গঠন হওয়ার বা পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবেই থাকবে, হিন্দুদের হোমল্যান্ড হিসেবে থাকবে, সেই বার্তায় মূলত স্থাপিত হয় বা সেই বিল মূলত পাশ হয়। তারপর থেকেই পশ্চিমবঙ্গের জন্ম, পশ্চিমবঙ্গের উদ্ভূত, এবং আজ পশ্চিমবঙ্গ দিবস সেই 20শে জুন পালন হচ্ছে তারকেশ্বরের মাটিতে। যে তারকেশ্বরের মাটিতে এই 20শে জুন 1947-এ হিন্দু মহাসভা থেকে পশ্চিমবঙ্গ গঠনের বা ভারতবর্ষের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ থাকবে, সেই ডাক তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ এই তারকেশ্বরের মাটি থেকেই পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন, তার পাশাপাশি অবশ্যই রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন, জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি সঙ্গে থাকো সুস্মিতা। এবং তুমি যেমনটা বলছিলে যে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা, কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি কিষাণ সম্মান নিধি এই যোজনার সূচনা হবে আজকেই। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, এই কৃষকদের অ্যাকাউন্টে আজকেই টাকা ঢুকবে, আজকের এই মূলত এই পরিকল্পনাটা কিরকম রয়েছে? কৃষকদের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকবে, তারা কিভাবে কিস্তির টাকা পাবেন? পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 2000 টাকা করে প্রতি কিস্তিতে পাবেন এই রাজ্য এবং গোটা দেশের কৃষকরা। এই রাজ্যের 23তম কিস্তির আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি এই কিষাণ সম্মান নিধি যোজনা? যে কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যে কৃষকদের কৃষি সম্পর্কিত বা কৃষকদের কৃষি কল্যাণের কারণে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে, সেই কিষাণ সম্মান নিধি যোজনা, যার অন্তর্ভুক্ত এই গোটা দেশের 10 কোটি মানুষ এবং যা 55 লক্ষ এই রাজ্যের 55 লক্ষ কৃষকদের মধ্যেই অন্তর্ভুক্তিকরণ হবে এই কিষাণ সম্মান নিধি যোজনার মধ্যে, যার মাধ্যমে আজ থেকেই কৃষকদের বা যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা পর্যন্ত পৌঁছে যাবে। সব মিলিয়ে কিষাণ সম্মান নিধি কৃষকদের জনকল্যাণের স্বার্থে এবং কিষাণ সম্মান নিধি কৃষকদের চাষাবাদে যাতে আরো ভবিষ্যতে উন্নয়ন করা যায়, উন্নতিকরণ করা যায়, আপগ্রেডেশন করা যায়, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যার অন্তর্ভুক্ত হতে চলেছেন এ রাজ্যের প্রায় 55 লক্ষ কৃষক, যার উদ্বোধন করবেন তারকেশ্বরের মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, নজর থাক। ধন্যবাদ সুস্মিতা। কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি, বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা
যেখানে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে মোট 18,880 কোটি টাকা ঢুকবে। আজ পশ্চিমবঙ্গ দিবসে বাংলায় শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াইকে কুর্নিশ। ডাবল ইঞ্জিন সরকারের জামানায় স্বপ্ন পূরণের বার্তা। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, বাংলায় আসার আগে বাংলাতে এই পোস্ট এবং সেখানে কি কি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী? প্রথমত তিনি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের ইতিহাসের ক্ষেত্রে কেন 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তিনি উল্লেখ করেছেন যে এই দিনটাকে নিশ্চিতই করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটা অংশ হিসাবেই থাকবে, এবং এর পিছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান ছিল সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্য 2026 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীও পালন করা হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন যে জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার একসাথে কাজ করবে, এবং পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা করছেন। আজকেই তিনি রাজ্যে সফরে আসছেন, আজ এবং আগামীকাল তিনি থাকবেন। তার আগে তার তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের মানুষজনকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসা, সংস্কার এবং অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মধ্যে দিয়ে ভারতের ইতিহাসকে রূপদান করেছে, এবং যে কারণেই পশ্চিমবঙ্গ দিবসের একটা অন্য ধরনের একটা গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখিত হয়েছে। ধন্যবাদ আবির। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয় নিয়ে তিনি আজ পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল আজ তার অবসান ঘটেছে ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়। দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোট ব্যাংক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয় লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শেকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনো চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমবঙ্গ দিবসে রীতিমতো তৃণমূলকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে মন্ত্রী অগ্নিমিত্রা পল। পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ ভবনে পুরমন্ত্রী। আজ পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ ভবনে পুরমন্ত্রী পৌঁছন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে, আজকে উনি না থাকলে ওনার যে দূরদর্শিতা, ওনার সংগ্রাম আমাদের বাঙালি এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচানোর জন্য আগে যত সরকার এসেছে কেউ স্বীকৃতি দেয়নি। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং নির্দেশে আজকে সরকারিভাবে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করতে পারছি। হুগলির জিরাটের জরাজীর্ণ বাড়ি, এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এই বাড়ি দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম, এবার দেখবে পশ্চিমবঙ্গ দিবস। आज मैं आया हूं वो जगह, ये पवित्र भूमि, बंगाल टाइगर आशुतोष मुखर्जी की भूमि है। आशुतोष मुखर्जी की भूमि। आशुतोष मुखर्जी साहब और महान नेता श्यामा प्रसाद मुखर्जी को भी प्रणाम करता हूं। इसी जिले में आशुतोष मुखर्जी का मकान है।
घर है। भाजपा सरकार बनने के बाद 15 करोड़ खर्च कर आशुतोष जी और श्यामा प्रसाद जी का भव्य स्मारक बालागढ़ में बनाया जाएगा। এই ধূসর দেওয়ালে আঁকা ইতিহাসের ছবি। এই দেওয়ালের গায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি। চৌঠা মে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলায় তৈরি হয়েছে প্রথম বিজেপি সরকার। এই মাটিতেই এবার বাঙালির শিকড়ে ফেরার দিন। 20শে জুন প্রথমবার সরকারিভাবে এই রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। উদযাপনে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। হুগলির তারকেশ্বরে যাবেন তিনি। এই জেলাতেই বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বা জন্মদাতা, আমরা গৌরব বোধ করি, গৌরবান্বিত হয় যে হুগলি জেলার জিরাটে, বলাগড় জিরাটে তার বসত বাড়ি বা পৈতৃক বাড়ি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও এখানে থাকতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক কথা এই জিরাটের সাথে যুক্ত হয়ে রয়েছে। বর্তমান বছরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী। হিন্দুদের রক্ষাকর্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই তাকে স্মরণ করা, তার পক্ষে তার সম্বন্ধে জানা, এটা তো আমাদের গর্বের বিষয়। হুগলির বলাগড়ের জিরাট স্টেশন থেকে মিনিট 10 দূরে এই ভিটে শ্যামাপ্রসাদের শিকড়। ভাই বামাপ্রসাদের তৈরি করা বাড়ি। আমার দাদু বামাপ্রসাদ মুখার্জি এবং আমার বড়দাদু রমাপ্রসাদ মুখার্জি, মানে বামাপ্রসাদ মুখার্জির দাদা রমাপ্রসাদ মুখার্জি এসে জিরাতে যে বাড়িটা ছিল সেখানে গঙ্গাপ্রসাদ মুখার্জি থাকতেন, ওইটাকে স্কুল হিসেবে একটা প্রতিষ্ঠা করেন, করে আজকে এই যে বাড়িটা আছেন এই বাড়িটা উনি তৈরি করেন। এবং এই ক্ষেত্রে ওই সময়তে যেটুকু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। 1952 সাল ভারত থেকে ব্রিটিশ রাজ ধুয়ে মুছে সাফ। স্বাধীনতার 5 বছর। সেই বছরেই বলাগড়ের এই বাড়িতে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাইপো জনতোষ মুখোপাধ্যায়ের অন্নপ্রাশনে। হ্যাঁ, 1952 সালে এসেছিলেন। আমার বাবা জানুয়ারি মাসে জন্ম হয়, 1952 সালে 23শে জানুয়ারি। ওনার অন্নপ্রাশনে, যেটা আমি ঠাকুমার মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, ওই সময়তে অন্নপ্রাশনে প্রত্যেকেই এসেছিল কলকাতা থেকে। হ্যাঁ, আমার বাবা অন্নপ্রাশন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখে গেছে। এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদকে, দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম হতে। শ্যামাপ্রসাদের মতন এত বড় একজন ব্যক্তি, তার বাড়ি যদি সংস্কার হয়, এইটা বলাগড়ের মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই খুশি হব। এত বড় মাপের একজন মানুষ, তাকে বলাগড়ের মানুষ আগামী প্রজন্ম চিনতে পারবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র, যার হাত ধরে বাঙালি হিন্দুরা জমি পেয়েছিলেন। জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। দিনটা ছিল 20শে জুন। বদলের বাংলায় 20শে জুন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। আজ পশ্চিমবঙ্গ দিবস, আর নজর রাখবো এই মুহূর্তে বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। যে ছবি আপনাদের দেখাবো, বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠান সেখানে চলছে। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তাই এই রাজ্যের ইতিহাসে দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হচ্ছে। বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান, আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। এবং
বিধানসভার অধ্যক্ষ তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য শঙ্কর ঘোষ, তাপস রায়, দীপক বর্মন, শান্তনু মুখোপাধ্যায় সব বহুজন উপস্থিত রয়েছেন। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধিরা তারাও হাজির রয়েছেন এবং তাদের বক্তব্য যে এর আগে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করতে দেওয়া হতো না, তারা পয়লা বৈশাখে করেছিল এবং একাধিক ব্যক্তির অভিযোগ যে পয়লা বৈশাখ নিয়ে অনেকের আপত্তি থাকলেও তারা সে আপত্তির কথা জানাতে পারেননি। বর্তমানে দাঁড়িয়ে ইতিহাসের কথা মাথায় রেখে তাদের বক্তব্য যে আইনসভার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের একটা রাজনৈতিক এবং ঐতিহাসিক উভয় ক্ষেত্রে তাৎপর্য রয়েছে এবং সেই কারণেই হচ্ছে আজকের এই দিনকে পালন করার সিদ্ধান্ত হয়েছে রাজ্য বিধানসভার উত্তরে। বেশ, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে হবে অনুষ্ঠান এবং যে কারণে রেড রোডে যোগা দিবসের প্রস্তুতি একেবারে তুঙ্গে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী তিনি আজকেই কলকাতায় আসবেন এবং কালকে যোগ দেবেন রেড রোডে এই অনুষ্ঠানে। গোটা রাজ্যেই পালন হবে আন্তর্জাতিক যোগ দিবস। আগামীকাল সকালেই রেড রোডে রয়েছে অনুষ্ঠান, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে রেড রোডে সাজো সাজো রব, যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। ভাইবস তো সাংঘাতিক। যোগা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এখন যে কালচারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, লোকেরা অ্যাওয়ারনেস বাড়ছে, এই জন্য এই ধরনের একটা ইভেন্টের খুব দরকার। লোকেরা জানছে যে যোগার কি উপকারিতা আছে, তারপর তো ওরা কন্টিনিউ করবে। যোগনগরী মনে হচ্ছে, মানে সবাই কলকাতায় আসছে, সব হেভিওয়েটরা, মানে কলকাতায় এখন মানে যাকে বলে ফোকাস হয়ে গেছে। জাঙ্ক ফুড আউট, ঝালমুড়ি ইন। আন্তর্জাতিক যোগ দিবসে আয়ুষ মন্ত্রকের ট্যাগলাইন। যোগ দিবসের অনুষ্ঠানের মেনুতেও এবার ঝালমুড়ি। যোগ দিবসের স্পেশাল মেনুতে কম ক্যালোরিতে জোর। স্বাস্থ্যকর মেনুতে প্রধানমন্ত্রীর প্রিয় ঝালমুড়ি। যোগাসন শেষে সকলের জন্য আয়ুষ আহার। ভোট প্রচার, বিজয় উৎসবের পরও যোগা দিবসও এবার ফোকাসে ঝালমুড়ি। জাঙ্ক ফুড আউট, ঝালমুড়ি ইন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসে আয়ুষ মন্ত্রকের ট্যাগলাইন। যোগ দিবসের অনুষ্ঠানে ও মেনুতেও এবার ঝালমুড়ি থাকছে। যোগ দিবসের স্পেশাল মেনুতে এবার কম ক্যালোরির উপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর মেনুতে প্রধানমন্ত্রীর প্রিয় ঝালমুড়ি। যোগাসন শেষে সকলের জন্য আয়ুষ আহার। ভোট প্রচার, বিজয় উৎসবের পর যোগা দিবসেও ফোকাসে ঝালমুড়ি। বাংলার ঝালমুড়ির প্রেমে পড়েনি এমন বাঙালি নেই বললেই চলে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলার ঝালমুড়ির প্রশংসা হওয়ার পর সেই ঝালমুড়ি এখন পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। তাই আন্তর্জাতিক যোগা দিবসের যে অনুষ্ঠান কলকাতায়, সেই যোগ দিবসের অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে ঝালমুড়ির। সমস্ত অংশগ্রহণকারী যারা যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন, তাদের প্রত্যেকের জন্য অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকছে ঝালমুড়িরও ব্যবস্থা। আর সব মিলিয়ে এক কথায় বাংলার ঝালমুড়ি এখন সুপারহিট। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। হেডলাইন্স।